আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক, সাইসাপাড়া বিজেএমএ মসজিদ উচ্চ বিদ্যালয়। আমি সাইসাপাড়া বিজেএমএ মসজিদ উচ্চ বিদ্যালয়ে অনলাইন পাঠ কার্যক্রমে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের সম্পাদ্য নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমার আলোচ্য বিষয় সম্পাদ্য 11। কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহিবৃত্ত আঁকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, বহিবৃত্ত মানে বৃত্তটা হবে ত্রিভুজটার বাহিরে বাহিরে কোনো একটা বাহুকে স্পর্শ করে হইতে হবে। আমি একটা ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজ এ বি সি। এটা একটা নির্দিষ্ট ত্রিভুজ। এই ত্রিভুজটার বহিবৃত্ত আঁকতে হবে। তাই কোন বাহুটাকে স্পর্শ করে বৃত্তটা আঁকবো ওইটা নির্ধারণ করতে হবে। তা আমি আঁকবো এসি বাহুকে স্পর্শ করে একটা বৃত্ত আঁকবো। তো বৃত্তটা যেন ত্রিভুজটার বাহিরে হয়। তো তার জন্য দুইটা বাহুকে বর্ধিত করতে হবে। যেমন এসি বাহুকে বর্ধিত, এবি বাহুকে প্রথম বর্ধিত করি। এবি বাহুকে বর্ধিত করেছি, আর বিসি বাহুকে বর্ধিত করি। এবি বাহুকে বিএ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, আর বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি। এখন দুইটা বাহুকে বর্ধিত করা বহিস্থ, এ বিন্দুতে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, আবার সি বিন্দুতে আর একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুটা হবে এই বহিবৃত্তের কেন্দ্র। তাহলে বহিস্থ কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখানে বহিস্থ কোণ এ এর সমদ্বিখণ্ডক প্রথমে আঁকি। তো দেখো বন্ধুরা, একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। এখন এই যে দুইটা বিন্দুতে ছেদ করেছে, এইটাকে অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকি। তোমরা দেখতে পাইতেছ। আবার সি বিন্দুতে বহিস্থ কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। এবং এটার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। এই যে সমদ্বিখণ্ডকটা, এটা একটা সমদ্বিখণ্ডক, আর একটা সমদ্বিখণ্ডক হলো সি বিন্দু এবং বিচ্ছেদন বিন্দু। একটা সমদ্বিখণ্ডক দেই এ এম, যে কোনো বিন্দু দিয়ে চিহ্নিত করা, আর একটা সমদ্বিখণ্ডক হলো সি এন। এই সমদ্বিখণ্ডক দুইটা পরস্পর উ বিন্দুতে ছেদ করেছে। এখন ও বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে। ও বিন্দু থেকে
এসি বাহুর উপর লম্ব আঁকতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ প্রায় এসি কে দুইটা বিন্দুতে সেট করেছে। এখন যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই দুইটা বিন্দুতে বসে আরো দুইটা বৃত্তচাপ আঁকি। উ থেকে সরল রেখা টেনে আনলাম এসি বাহু পর্যন্ত, এটাই লম্ব। এখন উকে কেন্দ্র করে এই লম্বটার একটা নাম দেই, এই এফ। এখন উকে কেন্দ্র করে UF এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে UF এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটা আঁকা হলো। এই বৃত্তটা এদিকে বর্ধিতাংশ এদিকে জি বিন্দুতে এবং সি বর্ধিতাংশকে এইচ বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে ভূকেন্দ্রবিশিষ্ট FGH উদ্দিষ্ট বহিবৃত্ত অঙ্কিত হল। দেখো এটার অঙ্কনটা হইল BA ও BC কে যথাক্রমে BD এবং CE পর্যন্ত বর্ধিত করি। বহিস্থ কোণ অ্যাঙ্গেল CAD এবং অ্যাঙ্গেল ACE এর সমদ্বিখণ্ডক AMOCN আঁকি। এরা
AMOCN পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও থেকে এসি বাহুর উপর OF লম্ব আঁকি। এখন ওকে কেন্দ্র করে OF এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটি AB ও CE বর্ধিতাংশকে যথাক্রমে B ও S বিন্দুতে ছেদ করেছে। তাহলে FGH উদ্দিষ্ট বহিবৃত্ত অঙ্কিত শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কন পর্যন্ত আমি করলাম। প্রমাণটা শিখে নিবে। আশা করি তোমরা এটা আঁকতে পারবে এবং লিখতেও পারবে। আজকে বন্ধুরা ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। হয়তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করে আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।